ধন্যবাদ। কিছু এটা জরুরি কাজে নিচে গিয়েছিলাম, সেই জন্য 5 মিনিট দেরি হলো। যাই হোক, এখন আমরা আশা করি যে, আমি আশা করছি আপনারা এতক্ষণ চর্চাগুলি করেছেন, এগুলি ক্লাস শেষ হলে আমি দেখব। এখন আপনারা নতুন করে একটা পৃষ্ঠা নিন। আজকে আপনাদের সাথে যে পরবর্তী ক্লাসের যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমরা একটা নতুন মাধ্যমে ব্যবহারিক ক্লাস শিখব। এখন আপনাদেরকে কন্টিনিউ সবগুলি, কারণ এটা ওই যে আমি বললাম না আগে যে একটা করে শেষ করে আরেকটা করলে ওইটার চর্চা আমার বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা প্যাস্টেল, তাহলে আমার দিক থেকে এর আগে সায়েন্সের আপনাদেরকে ড্রয়িং দেখাচ্ছে, এটার প্র্যাকটিস কন্টিনিউ রাখতে হবে। আমি স্কেচ করাচ্ছি, এটার প্র্যাকটিস কন্টিনিউ রাখতে হবে। এরপরের কাজগুলি স্কেচ ড্রয়িংয়ের পাশাপাশি কাজগুলি আপনাদেরকে একটা নিয়মিত হবে। 2-1 দিন পর পরই একটা প্যাস্টেলের কাজ করা, 2-3 দিন পর পর একটা ওয়াটার কালার করা, 2-3 দিন পর পর একটা ডিজাইনের কাজ করা। হ্যাঁ, নকশাটা বেসিক ডিজাইন করেছেন আপনাদের বেসিক ডিজাইন লাগবে। কিন্তু জানুয়ারি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের খাতায় কিন্তু আমরা বেসিক ডিজাইন বাড়ি কাজ দেখব, বুঝছেন? বেসিক ডিজাইনও বাড়ি কাজ দেবো, এগুলো করবেন। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে ডিজাইন করা, প্রাকৃতিক নকশা করা, আলপনা করা, প্রাকৃতিক ডিজাইন করা, এগুলি করবেন। ধরনে এখনো হ্যাঁ অসুবিধা নাই, চেহারা বোধ দেখছে, চেহারা দেখা যেতে পারবেন, কোনো কথা আছে নাকি? আমার কথা শুনতেছেন, এটাই বড় কথা। কারণ আমাদের এখন ইজেলের মধ্যে কাগজ লাগানো আছে, এখানে আরেকটা কাগজ লাগাবো আমরা। এখন এই যে পরবর্তী ক্লাস আমাদের প্যাস্টেল, আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে জলরং অবলিক প্যাস্টেল, পাতা ফুল। একটা পাতা বা একটা ফুল এঁকে কীভাবে প্যাস্টেল রঙটা সোজা রং, তো এটার ব্যবহারটা সোজা, এই জন্য প্যাস্টেল রঙের কাজটা আপনার এত মিস করবেন। আমার দোকানের সামনে কে মোটরসাইকেল রাখি রাখছে, ওনার নামও কালাম, আমাদের স্কুলে যিনি চাকরি করেন আবুল কালাম, ওনার নাম আবুল কালাম। আরম্ভ করে যাই হোক, আমাদের এই এখন আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের একটা ইসের প্র্যাকটিস। এইগুলো আমি আনছিলাম, কয়জন আছে দেখো তো, সবাইকে একটা দেওয়া যায় নাকি? দাও, এটা আমি করেন চর্চা করেন আর ওই কোম্পানির রং কিনিয়েন। তাহলে আমাদের আগে কাগজের যে একটা খসখসে দিক, সেই দিকটা সিলেক্ট করেন। কার্টিস পেপারের দুটো দিক আছে, একটা প্লেন চিকচিক করে আর একটা খসখসে দিক আছে। যে দিকটা খসখসে সেই দিকটা সিলেক্ট করে, সেদিকটা নেন উপরে, উল্টা করে পটে নেন, কাগজটা উল্টা করে পটে নেন। বটতে গিয়ে আবার ভাঁজ ফেলে দিয়েন না, শুধু করে পটেন। এগুলি বটা ছিল দেখে প্লেন আছে, যদি ভাঁজ করে রাখতাম প্লেন থাকতো না। সবসময় কাগজ ফোল্ড করে রাখবেন, ফোল্ড। আমাদের আলো ছায়ার টোন স্টাডি শেষ। এখন আমরা করব প্যাস্টেল রঙের ব্যবহারের একটু চর্চা করব। এগুলি একটু দেখাচ্ছি, বাকি কাজগুলি আপনাদের কিন্তু অনুশীলন, বারবার বলতেছি, আপনাদের কিন্তু অনুশীলনের বিকল্প নেই। আপনাদেরকে বাসায় বাকি কাজগুলি অনুশীলন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে কি? কোনো সমস্যা? আর কি, আর বেশিক্ষণ না, কাজ আমি শেষ করে ফেলবো। আমি তো একটু দেখাবো, দেখি আমি 12:30টার ভিতরে আপনাদেরকে ছেড়ে দিব, অসুবিধা নেই, অধৈর্য হবেন না। শুক্রবার একটা দিন কাজে লাগান আর বাসায় কন্টিনিউ কাজ করেন। বাসায় কাজটা খুব, যে কোনো কিছুরই বলছি আমি, মানে ড্রয়িং একটা বিরাট ব্যাপার, তাই না? তা আমরা একটা দেখি, পাতা টাতা তো আমরা অনেক করেছি, তবুও ধরেন একটা আম যদি আঁকি, সেটা পাতা সহ একটা আম আঁকি, তাহলে ওইটার একটা প্যাস্টেল রঙটা কীভাবে, আর একটা ফুল আঁকলাম। তো প্রথমত একটা আম আঁকতে গেলে আমি আমের একটু বটা দিলাম, আমের গোড়াটা আমি একটু ফ্রি হ্যান্ডে আঁকছি আর কি, একটু বড় করে আঁকি, যাতে এক পাশ দিলাম, এই পাশে এসে আমটা এরকম এসে এই হয়ে গেল। তারপর এখান থেকে একটা ডাল বের হলো,
এখান থেকে একটু আমের একটা মাঝখানের অংশ, আম পাতার মাঝখানের অংশ, শিরা, তারপরে পাতাগুলো একটু এরকম এসে এই আমের, আর এটা এরকম পিছন দিকে গিয়ে এই ঢেউ উপশিরা। এই ড্রয়িংটা যে ইম্পর্টেন্ট এটা বিভিন্ন সময়ে। তারপর এখান থেকে আরেকটা পাতা, যেহেতু আমাদের পাতাটা হচ্ছে প্রধান, আমাদের হচ্ছে পাতা, আজকের বিষয় হচ্ছে পাতা। আমি রুটিনে দেখবেন লেখা আছে পাতা ও ফুল স্টাডি, তাই না? এবং সেটা হচ্ছে পেস্টেল রং ব্যবহার করে। পেস্টেল রঙের ব্যবহারটা আমি দেখাচ্ছি একটুখানি। পেস্টেল রং কী জিনিস, এরকম করে একটু ড্রয়িং করলাম, ঠিক আছে? রাফ ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নিয়ে আপনারা যদি মনে করেন যে খালি পাতা আঁকবেন, আঁকতে পারেন, অসুবিধা নেই। রংটা হচ্ছে বড়, পদে পদে ড্রয়িংয়ের কাছে বাধাগ্রস্ত হবেন, পদে পদে প্রতিটা স্টেপে ড্রয়িংটা যে কি ইম্পর্টেন্ট এবং স্কেচটা যে কি ইম্পর্টেন্ট। আলো ছায়া না বুঝলে তো একটা রঙের গাঢ় রং হালকা রঙের ব্যাপারটা বুঝবেন না, তাই না? তো গাঢ় রং হালকা রঙের ব্যাপার। আর এই সমস্ত জায়গায় রং করতে গেলে, বিশেষ করে পেস্টেলের কাজ করতে গেলে একটু পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এই যে পেন্সিলের দাগ টাগের উপর পেস্টেলের রং লাগলে কি হয়, রংটা ময়লা হয়ে যায়, বুঝতে পারছেন? এইভাবে একটা পাতা সহ একটা আম দিলাম। আমার কাছে পেস্টেল রং যেটা আছে সেটা হচ্ছে এইটা, কোনো ইসের এই জন্য না, মানে কোনো কোম্পানির বিজ্ঞাপনের ব্যাপার না। আপনারা যেহেতু সবাই নতুন, এইটার মধ্যে অনেকগুলি রং আছে, প্রায় এটার মধ্যে রং আছে। আপনারা যেহেতু মিক্স কালারের ক্ষেত্রে দুর্বলতা আছেই আপনাদের, মিক্স, এই জন্য এটাতে আছে কয়টা রং, 1 2 3 4 5 6 7 8 9, 4 নং 36টা রং। 36টা রঙের মধ্যে আপনি দেখেন গ্রিন আছে 1 2 3 4 5 6টা, 6 রকম গ্রিন আছে। ব্লু আছে 3 রকম, তারপরে আপনার ব্লু আরও একটা আছে, এখানে 4 রকম। ইয়েলোর মধ্যে গ্রেড আছে, সাদার মধ্যে গ্রেড আছে, তারপর রেডের মধ্যে গ্রেড আছে। রেডটা একটু বেশি, এতে করে আপনার কালারটা মিক্স ব্যবহার করার, কালার মিশিয়ে কাজ করার তেমন কোনো প্রয়োজন হবে না। তো আপনারা এই রংটাই ব্যবহার করতে পারেন। আর রংটা ব্যবহার করার পরে দেখা যাবে রংটা ভালো না। গায়ে পেস্টেল রঙের ভালো আর খারাপ কি, আমরা অ্যাভারেজভাবে ধরতে পারি যে একটা পাতার রং সাধারণত একটু সবুজ হয়। তো আমি একটা সাধারণত, যেহেতু হালকা থেকে গাঢ়তে যেতে হবে, আমি একটু হালকা সবুজ দিয়ে দিই, একটু হালকা। দেখছেন ওই যে ইসের মধ্যে পড়ছে দেখি রংটা একটু কালো কালো হয়ে যাচ্ছে রংটা। আমি এটা খেয়াল করি না, এই যে শিরা উপসেরা দিয়েছি না, এটার সাথে মিশে রংটা একটু ডার্ক হয়ে যাচ্ছে। একটা হালকা দিচ্ছি আগে। এইভাবে করে পেস্টেল রংটা কীভাবে ব্যবহার করবো আমি সেটা দেখার জন্য, এই যে পেন্সিলের দাগটা থাকাতে আমি এটাতে, তাইলে যেহেতু এখানে এই অভিজ্ঞতাটা দেখালাম আপনাদেরকে, এখন আমার করতে হবে কি, এখানে আমি পেন্সিল দিয়ে পেন্সিলের দাগটা আমি মুছে ফেলবো ভিতরের অংশটা, তাইলে আর রংটা ফ্রেশ দেওয়া যাবে। আমার পরে এগুলি আমি রং দিয়ে ড্রয়িং করে নিতে, কারণ এখানে যেহেতু পেন্সিলের দাগের মধ্যে ডিস্টার্ব হয়েছে, তবুও পাতার মধ্যে তো ভ্যারাইটিস আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে। পেস্টেল রং করার সময় একটু কাপড় রুমাল রাখবেন, মাঝে মধ্যে হাত টাত মুছতে হবে, একটু রঙের মধ্যে একটু ময়লা টয়লা লাগলে এগুলি মুছতে হবে, এগুলিতে খেয়াল করবেন। তারপর আমি এদিকে এবার প্লেনলি রংটা দিতে পারি। এটা আমি আগে হালকা রংটা ব্যবহার, সবসময় হালকা থেকে গাঢ়তে যেতে হবে। হালকা রং থেকে, এটা হচ্ছে বটা, ডালের মধ্যে একটু খয়রি হয়ে যাবে, এটা পরে, এটা হচ্ছে আমের বটাটা। তারপর এটা হচ্ছে আমের, যদি এই দিকটা একটুখানি দিয়ে আমটা একটু রং করে দিলাম। পেস্টেল রংটা কীভাবে করবেন, এটা আমার রং দেওয়ার টেকনিকটা আমার মতো। আপনি যদি রং দেওয়ার সময় অন্যরকমভাবে, তো এখন আমারটাই ফলো করেন, যেহেতু আপনারা নিউ, এই জন্য আমি কি কই রংটা বের করেন না। আপনারা পেস্টেল রং আনেন নাই, আজকে পেস্টেল কালার আনতে বলছি না? যারা পেস্টেল রং আনেন নাই তারা পেন্সিল স্কেচ করেন, আর করার কিছু নেই, কী করবেন আর? আপনাদের তো কথা আমি ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে পেস্টেল রং সাথে নিয়ে আসবেন। এই বলছিলাম না, আমি তো আনেন নাই কেন? পেস্টেল রং লাগবে তো, রং ছাড়া হবে না। আগামীতে নিয়ে আসবে, আগামী ক্লাসে সবাই নিয়ে আসবেন। আমি পেস্টেল রঙের কাজ তাহলে আবার করাবো এটা।
আমি ভাবছিলাম আগামীতে অন্য নতুন একটা ক্লাস করাবো, এখন তো দেখি যে আপনারা রং আপনাদের সবাই চাই আগামী ক্লাসে। এই ক্লাসের জন্য আমি বলেছিলাম, কিন্তু আপনারা শুনেন নাই। এখন আপনারা যারা যারা রং আনেন নাই তারা এই অনুযায়ী স্কেচ করেন, স্কেচ আমটা ঠিক মতো আঁকেন, এই আমটা ঠিক করেন, আমের এখান দিয়ে এসে এইভাবে করে এগুলি ফলো করেন। তাহলে এইভাবে করে আমি একটা ফ্ল্যাট কালার দিয়ে দিলাম। তারপরে আমি আমটাও রং করি, যদিও আমার আজকের বিষয় ছিল এখন আম যদি একটু পাকা হয়, আমার দেশি আম একটু পাকা হলে একটু হলুদ হয় না একটা অংশ, এই অংশটা একটু হলুদ দেখালাম, এই অংশটা একটু হলুদ দেখালাম। তারপরে আবার জায়গা মতো গুছিয়ে রাখবেন। তারপরে ধরুন আমি একটু একটু ডার্ক গ্রিন নিলাম, একটা থাক আটকে না, ডার্ক গ্রিন নিলাম। ডার্ক গ্রিন নিয়ে একটু এই পাতার এই সমস্ত জায়গায় একটু ডার্ক গ্রিন করে দিলাম, ডার্ক গ্রিন যেখানে যেখানে গাঢ় করা যায়। এটা ধরেন একটু ছায়া পড়ছে এই জায়গায়, এই জায়গায় একটু ডার্ক করে দিলাম। বিভিন্ন নাম আছে, কিন্তু আপনারা ইসের নামগুলি খেয়াল করবেন। অলিভ গ্রিন, বুঝছেন, একটু সবুজ, তার মধ্যে মানে অলিভ গ্রিন সাথে তো জলপাই রঙের অলিভ গ্রিন, জলপাই রঙের যেটা আর কি, জলপাইয়ের যে রঙটা, এই ধরনের সবুজ আপনার পাতার মধ্যেও থাকে, এটা কোনো সমস্যা না। তারপরে যেমন ধরেন আম পাকলে, আমাদের দেশি আম পাকলে কিন্তু একটু রেডিশ হয়, একটা জায়গায় একটু রেডিশ হয়। পেস্টেল রঙে কাজ করতে খুব মজা, মানে রংটা সহজে বসে যায়, বুঝতে পারছেন? আপনি যদি এত গ্রেড যদি না থাকতো, আপনি এখানে একটু রেডিশ হয়, একটু রেডিশ হয়ে একটু হলুদ হইলো, তাহলে হলুদ গেল, একটু লাল লাল ভাব দিলাম, আরও একটু টুকটুকে লাল করার জন্য আরেকটা নতো, এটা তো আমাদের ব্যবহারের জন্য, তো বাংলাদেশের অসুবিধা নেই তো। আরে এই যাক, এদিকে আর টুকটুকে লাল দিয়ে দিলাম। তারপরে একটু আর একটু গাঢ় লাল দিলাম। তাড়াহুড়া করে শেষ করার কিছু নেই, এগুলি ঠিক পেন্সিল স্কেচে যেরকম বলছি না, একসাথে গাঢ় করবেন না। এই জন্য বললাম স্কেচটা আপনার প্রতিনিয়ত কাজে লাগবে, একসাথে গাঢ় করার কোনো ব্যাপার নেই। হালকা থেকে গাঢ় এইভাবে যেতে হবে। তারপরে আমাদের এখানে সবুজ রংটা একটু বেশি দরকার, একটু আর রাখুন, আমি দেখতেছি। সবুজটা না থাকলে ব্লুটা মিক্স করে, গ্রিনের উপর হলুদের সাথে ব্লু মিক্স করে সবুজ হয়ে যাবে। এত গাঢ় সবুজ, এত উজ্জ্বল সবুজ আমে থাকে না, এই সবুজটাই বেশি থাকে। এই আরেকটা সবুজ আছে, তারপরে একটু এই গ্রিনটাই বেশি কাজে লাগতেছে। আর এদিকে এসে এই সমস্ত শিরে উপশিরের দাগগুলি দেওয়া যায়, এই আগে যে আমের, তারপর আমের মধ্যে পাতার মধ্যে কোথাও একটু আম পাতাগুলি শুকিয়ে গেলে কোথাও একটু খড়িটরি হয়ে যায়, একটু আগা টাগা একটু খড়িটরি হয়ে যায়, এগুলি একটু তারপরে এই মাঝখানে একটু শিরেটা দেখা যেতে পারে। এই
আমি পাতাসহ আম দিলাম যে একটু আমের কালারটা কীভাবে, আম তো সবসময় আঁকতে হয়, বাচ্চাদেরকেও দেখাইতে হয়, এই জন্য একটা আমটা ড্রয়িংটা ইম্পর্টেন্ট। ড্রয়িংটা করার পরে এই কেমন দেখা যাবে, তারপরে রংটা কীভাবে হবে, সেই জন্য আমসহ পাতাটা দিলাম। আর পাতা এমনিতে আলাদা করে এঁকেও স্টাডি করা যায়, ওইটাও আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে এর ভিতরে 2-1 দিনের মধ্যেই প্যাস্টেল কিনে ফেলবেন, যাদের প্যাস্টেল রং নেই। আরও ছোট প্যাকেট পাওয়া যায়, বুঝছেন? যারা কেউ যদি আর্থিক সমস্যা থাকে 100 টাকার ভিতরে ছোট প্যাকেট পাওয়া যায়। এগুলি কত করে? হ্যাঁ, 300। আর এমনি ছোট ছোট প্যাকেট নেই তোমাদের? ওই 12 কালারের নেই? হ্যাঁ, 24 কালারটা কত? দেখ, এগুলি 350। আরও ছোটো ছোট আপনি 100 টাকার ভিতরেও পাবেন, বুঝছেন? ওটাও দরকার হলে এনে দিবি, আপনারা দেখবেন। দেখেন, ওই যে টোন দেওয়ার যে নিয়ম, ঠিক রং দেওয়ারও একই নিয়ম। কারণ এখন আমাকে রংটা ঘষে ঘষে টোনের মতোই দিতে হবে, উল্টাপাল্টাভাবে দিলে হবে না। মানে একটা, আর পাতা কি সব একরকম, আপনারা অবজার্ভ করবেন। একটা গাছের ডাল থেকে একটা পাতা ছিঁড়ে এনে বাসার মধ্যে রেখে অবজার্ভ করতে হবে। কাঁঠাল পাতা, আম পাতা, এগুলি আপনারা এঁকে সুন্দর করে রং করবেন দিয়ে। এই আপনারা কিন্তু অনেকেই দেখতেছি যারা রং আনেন নাই, পেন্সিল স্কেচ করতেছেন উল্টাপাল্টাভাবে, খালি টোন দিচ্ছেন। আলো ছায়ার ব্যাপারটা লক্ষ্য করেন, তাড়াহুড়া করে কালো করবেন না, মেশানো হবে। এক পাশ ডার্ক থেকে আস্তে আস্তে গ্রেডটা যাবে। আমাদের কোথাও হঠাৎ করে এই যে হাত, এই হাতের মধ্যে এখানে যদি লাইট থাকে, এখানে যদি ডার্ক থাকে, তাহলে কিন্তু এই ডার্কটা কিন্তু এটা আমার চামড়ার কালার জন্য এখানে লাইট মনে হচ্ছে, কিন্তু আলো ছায়ার ক্ষেত্রে কিন্তু এই অংশটা ডার্ক আর এই অংশটা লাইট। তাহলে এখানে কিন্তু দেখেন, এখানে কোথাও হঠাৎ করে ডার্ক, হঠাৎ করে লাইট আছে, কিন্তু আপনাদের কিন্তু অনেকের কাজের মধ্যে আমি দেখতেছি হঠাৎ করে ডার্ক হয়ে যাচ্ছে, হঠাৎ করে লাইট হয়ে যাচ্ছে। এগুলি সমন্বয় করার চেষ্টা করেন এগুলি। একটু চোখকে হাফ শিট করে, যারা কাছ থেকে কাজ করেন, এটাকে বলে হাফ শিট করে দেখা। মানে আমরা বড় চোখে দেখলে অনেক কিছু বেশি দেখি, আসল জিনিসটা অনেক সময় দেখি না, আজে বাজে অনেক লাইন টেন দেখা যায়। কারণ আমি কাজ করতে গিয়ে অনেক লাইন পড়ে না, তখন কি করতে হবে, এই চোখটাকে এরকম ছোট করবে। শুনেন, এই তাকান, আমার দিয়ে তাকান, আপনারা যে কাজটা করতেছেন সেটা এমনিও তো দেখেন, আর চোখটাকে এরকম করে একদম ছোট করে এরকম করে দেখেন, 2 রকম দেখা যায় কিনা দেখেন। নিজের কাজটাকে দেখেন, নিজের কাজটাকে দেখেন। যখন চোখটা ছোট করে দেখবেন, যখন দেখবেন যে আপনার ডিফারেন্সটা বেশি ভালো বোঝা যাচ্ছে, এখানে ডার্ক করতে হবে, এখানে লাইট করতে হবে, ওই জিনিস, এটাকে বলে চোখকে হাফ শিট করে দেখা। মানে আপনি ফুল শিট করে যে যা দেখবেন, হাফ শিট করলে অনেক অপ্রয়োজনীয় দাগ অমিট হয়ে যায়, তখন আপনি ওই কাজটা আরও ভালো। যেমন আমি এটা আঁকার সময় মাঝে মধ্যে হাফ শিট করে দেখছি, ফুল শিট করলে অনেক কিছু দেখা যায়, হাফ শিট করে দেখছি। এইভাবে করে আপনারা এইভাবে করে কাজগুলি প্র্যাকটিস, এটা প্যাস্টেল কালারের ব্যবহার, এইভাবে করে আপনার এটা দাগগুলি আমি ডার্ক দিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে পাতার মধ্যে ডার্কগুলি লাইটও থাকে, অনেক সময় পাতার মধ্যে যে শিরা উপশিরা হালকা থাকে, পাতাটা থাকে গাঢ়, শিরা উপশিরা থাকে হালকা, এই জিনিসটা খেয়াল করতে হবে। যেমন ধরেন এই একটা পাতা, এই একটা শিরা পাতার, তারপরে এই পাতাটা এরকম এসে এরকম হয়ে গেল,
তারপর এই উপশিরার জন্য আমি দুটো লাইন দিচ্ছি, দুটো লাইন দিচ্ছি এই কারণে দেখা যাচ্ছে যে এই পাতার এই পাতার তারপরে এই ধরনের গ্রিন হালকা হালকা গ্রিন কালার নিলাম আমি পাতায় দেওয়ার জন্য, আমি এই কালারটা নিলাম। এগুলি কিন্তু হালকা রং থাকে, যেমন পাতায় দেখা যাচ্ছে যে মাঝখানে শিরে উপর যে শিরেটা হালকা দেখা যাচ্ছে, হালকা, তাহলে আমি এখানে একটু ইয়েলো কালার দিয়ে দিলাম আগে, এগুলি একটু ইয়েলো কালার দিয়ে নিলাম। তারপর আমি এগুলিকে বাদ রেখে এই অংশকে বাদ রেখে আমি ভিতর দিয়ে রং দিব। তাড়াহুড়া করে করলে কিন্তু এই জিনিসগুলি বুঝবেন না, মানে যে অংশটা লাইট সেটা লাইট রাখলে জিনিসটা অরিজিনাল বোঝা যাবে। যেমন এখানে যদি উপশিরা একটা লাইট থাকে, আপনার উপশিরা একটা লাইট কালারের জন্য খালি রাখতে হবে, এখানে উপশিরা একটা লাইট আছে, উপশিরা লাইট কালারের জন্য খালি রাখতে হবে। বুঝতে পারছেন? এরপরে আরেকটা কালার নিয়ে আরেকটা রং নিয়ে আরও হালকা গ্রিন, আগার দিকে খালি রাখছেন, এগুলো একটু হালকা গ্রিন হবে। তারপরে সেই ওই আগের যে অলিভ গ্রিনটা নিয়ে, প্রকৃতিতে কোনো রঙই ডিরেক্ট রং নেই, সবই মিশ্র রং, লাল নীল হলুদ এগুলি ডিরেক্ট নেই, কোথাও সবুজ, কোথাও গাঢ়, কোথাও হালকা, এগুলি মিশ্র কালার। এইভাবে করে আপনারা যে গ্রিনটাকে ডার্ক করার জন্য একটু নিয়ে ব্লু কালার ইউজ করলাম। যে কোনো গ্রিনের উপর যখন ব্লু দিবেন তখন সেটা ডার্ক গ্রিন হয়ে যাবে। এই গেল আমার পাতা, ঠিক আছে? যেহেতু পেন্সিল দিয়ে আঁকলে একটু হচ্ছে, এই 10 মিনিট পরে কিন্তু যাবে, পরে ওদের সাথে কথা বলবো, যাইও না। যেহেতু পেন্সিল দিয়ে আঁকলে একটু রংটা একটু ময়লা টলা হয়ে যাচ্ছে পেন্সিলের সাথে লেগে, আর আপনারা তো যখন ড্রয়িং করবেন তখন তো আর 4B 6B দিয়ে করবেন না, তখন 2B বা HB দিয়ে ড্রয়িং করবেন। যখন রং করবেন হালকা করে ড্রয়িং, যে কোনো রঙিন করার জন্য, পেইন্টিং করার কাজের জন্য আপনি যে ড্রয়িংটা করবেন সেটা হবে হালকা রঙের ড্রয়িং। আর এখন আমি ধরেন একটা ফুল স্টাডি করি, এখন একটা ফুল স্টাডি করতে গেলে কি ফুল আঁকা যায় বলেন? এটা ফুলে কিভাবে রং দেওয়া যায়? একটা জবা ফুল আঁকি, হ্যাঁ, কারণ অন্য ডালিয়া ফুল টুল আঁকতে গেলে অনেক ঝামেলা, অনেক পাপড়ি। জবা ফুলটা আঁকি, একটা জবা ফুল ধরেন আমি একটু ভালো দেখা যাওয়ার জন্য একটু কলম দিয়ে আঁকতেছি, এরপরে এঁকে আর এটা যদি ফরম্যাট করে আঁকতে চান তখন এই একটা বৃত্ত দিয়ে তার মধ্যে ছোট একটা বৃত্ত দিবেন, এভাবে আঁকার পরে জবা ফুলের এখান দিয়ে একটু একটা থাকে,
এটা তো আর এখান থেকে আর রং উঠবে না, বুঝছেন? এই জন্যই ব্যাপার। তারপর এখান থেকে এসে জবা ফুলের এই পাপড়িগুলো এখান দিয়ে এসে এখান দিয়ে একটুখানি এরকম থাকে। এটা আবার এই পাপড়ির ভিতরের অংশটা, এখানে লাল অংশটা ঢুকে গেছে ভিতরে, এখানে লাল অংশটা ভিতরে ঢুকে যায় না? জবা ফুলের এই একটা পাপড়ির দল, তারপরে একটা এই আরেকটা থাকে এরকম, তারপরে আরেকটা থাকে এই ধরনের থেকে, এখানে একটা ডাল থাকে। জবা ফুলের পাতা সাধারণত এরকম এসে এই হয়, ছোট ছোট এরকম হয়। কলিটা এরকম করে বের হয়ে এসে এই থাকে, আর এখান দিয়ে এরকম থাকে কলি, জবা ফুলের কলি, আর এখান দিয়ে ডাল থাকে। এইভাবে করে যদি এঁকে নেন, এইভাবে করে যদি একটা ফুল রাখবেন বাসায়, একটা ফুল রাখবেন। আর জবা ফুল সাধারণত আশেপাশে সব জায়গায় পাওয়া যায়, আমরা দেখছি ডালে ডালে ঝুলে থাকে। জবা ফুলটা অনেকে বাসায় জবা ফুল অ্যাভেলেবেল, এই জন্যই জবা ফুলটা আঁকলাম। তো জবা ফুলটা আপনারা পাবেন। এই জবা ফুলটা আপনারা আঁকার পরে, যেমন আমরা এখন একটা রেড, জবা ফুলের রং সাধারণত হয় কি লাল, তো লাল যেহেতু হয় আমি এই পাপড়ির মধ্যে লাল রংটা দিয়ে দিলাম। লাল রংটা যাতে বাইরের রং না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। বললাম তো প্যাস্টেল রঙের কাজের একটা মজা আছে, কারণ রংটা সহজে দেওয়া যায়। আমি পেন্সিল রং হলে এই আস্তে আস্তে ঘুষতে ঘুষতে সহজে রং হয় না। বাচ্চারা কিন্তু প্যাস্টেল রঙে মজা পায় বেশি, তাড়াতাড়ি হয়। এই জন্য আপনারা প্যাস্টেল রঙের উপর দক্ষতাটা বেশি অর্জন করতে পারলে, আমি কিন্তু এই রেডটা দিচ্ছি একটা সিলেক্টিভ রেড, হালকা একটু এই বলা যায় এটা অরেঞ্জ টাইপ, কারণ আমি এখন পুরোপুরি লাল। জবা ফুল কিন্তু অনেকটা এই ধরনের লাল, মানে টকটকে লাল যেটাকে বলে, অনেকটা এরকম লাল, এই তাই না? এইটা পরে এখানে মিক্স করা যাবে, সমস্যা নেই। আরে টিউবে কত কিছু আছে এরকম, জবা ফুল পেইন্টিং, জবা ফুল পেইন্টিং, হাউ টু ড্র এ জবা ফুল। জবা ফুল ইংরেজি কি জানি না, আমিও মনে নেই। কিভাবে জবা ফুল আঁকা যায়, এটা দিয়ে সার্চ দিলে চলে আসবে। এই জন্য বসে বসে বন্ধুদের সাথে সেটিং শুটিং করার চাইতে এমবি নষ্ট না করে এগুলি দেখিয়ে পড়াশোনা করবেন। দুনিয়া ঘোরা যায় মোবাইল একটা দিয়ে, এখন মোবাইল একটা দিয়ে দুনিয়া ঘোরা যায়। এখন কি বলবো, আমার বাসায় ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, সে নিজেও দেখে গেম টেম খেলে। কাউকে জিজ্ঞেস করলে বলে যে না, ওদের জন্য গেমটা দরকারি। হ্যাঁ দেখছেন, ওটা তো প্রায় কত 30 কিলোমিটার, 30 মাইলের মতো না, 30,000 মাইলের মতো না? সেদিন তো একজনে বলতেছিল চীনের প্রাচীর কত বললো, 17 মাইল না 18 মাইল বলতেছিল, কিন্তু এটা তো 30,000 মাইলের মতো। বিশ্বের এই সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য। আর হচ্ছে যে একটা জিনিস দেখেন, ওটাকে আবার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বলা হয় কবরস্থান, কারণ এই যে লক্ষ লক্ষ শ্রমিক মারা গেছে, সবাইকে প্রাচীরের আশেপাশেই কবর দেওয়া হয়েছে। এই জন্য পরে যে বলে যে বিশ্বের, এটা তো প্রায় 50-60 বছর ধরে বানানো হয়েছে, এক ইসে তো হয়নি, প্রায় 100-150 বছর ধরে। হ্যাঁ, বিভিন্ন রাজাদের সময় এটা তৈরি করা হয়েছে, একটা পরিকল্পনা। আমাদের বাঙালিদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, বা আমাদের এখানে একটা সরকার একটা পরিকল্পনা করে, সরকার বন্ধ হইলে, সরকার চেঞ্জ হলে ওই পরিকল্পনা শেষ। আসলে এটা ঠিক না, কারণ পঞ্চবার্ষিক এটা তো একটা জাতীয় উন্নয়ন কমিটি আছে, তারাই করে। জাতীয় উন্নয়ন কমিটি যদি এগুলি করে, তাহলে এটা যেই সরকার আসুক, তারাও তো ওই কমিটিতে ছিল। তো এই যে মানে প্রতিহিংসার, এই যে ওইটা যে বললাম, আমি সেটাই খুঁজতেছিলাম এইখানে কি শব্দ ব্যবহার, মানে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা কি করি, এই আমাদের এই ট্যাক্সের টাকায় যেখানে হাজার হাজার কোটি টাকা ইনভলভ হয়, দেখা যায় আমরা প্রকল্পটা বাদ দিয়ে বসে থাকি। কিন্তু এখন আমাদের এখানে যে বড় বড় এগুলি নিয়েছে প্রজেক্ট, এগুলি আশা করি যেই আসুক ক্ষমতা, এগুলি ত্যাগ করতে পারবে না।
কারণ পদ্মা সেতুর মতো প্রজেক্ট কেউ কি বাদ দিতে পারবে? না স্যার। তারপরে এই মেট্রো রেল মেট্রো রেলের মতো প্রজেক্ট কেউ কি বাদ দিতে পারবে? কর্ণফুলী টানেল হ্যাঁ, কর্ণফুলী টানেল কর্ণফুলী টানেল কেউ কি বাদ দিতে পারবে? জি না। হ্যাঁ, ছোটোখাটো কারখানা বানিয়েছে, এটার মধ্যে মনে করে যে আমার এখন এই কারখানা সাথে অন্য কারখানায় ধান্দা বেশি হবে, ওইটা করবো। না স্যার, বর্তমান সরকারের মেগা প্রকল্প যেগুলো এগুলো বাস্তবায়ন হলে আমাদের দেশ অনেক ডেভেলপ হয়ে যাবে। সচল যে শুরু হয় কাজগুলো শুরু তো হয়তো থাকবে, এটা সব সরকারের আমলে ছিল। আমি এখন সরাসরি একটা গ্রিন ব্যবহার করতেছি এখানে, এরপরে এটা মিক্স হয়ে যাবে। তারপরে এগুলি তো ধরেন একটুখানি হাত দিয়ে ঘষে একটু প্লেন করে দেওয়া যায়, বুঝছেন? তারপরে এর মধ্যে আবার দাগ টাগ আছে অনেক, আর রিয়েলিস্টিক কাজ দেখে দেখে এগুলি করা যায় অনেক, এই সমস্যা। খুব গাঢ় আমাদের জবা ফুলের পাতাগুলি গাঢ় সবুজ, এই জন্য আমি কি করতেছি, এই সবুজের মধ্যে একটু ব্লু দিয়ে দিচ্ছি। ব্লু দিলে এটা ডিপ গ্রিন হয়ে যাবে। আবার যদি দেখি যে না, ব্লু ভাবটা বেশি ব্লু মনে হচ্ছে, একটা জিনিস দেখলে যদি বলে যে এটা গ্রিন, ডিপ গ্রিন নয়, এটা ব্লু, এটা গ্রিন হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, এরকম যাতে বলা, গ্রিনটা গ্রিনই থাকবে, ডিপ হবে, লাইট হবে, সেটাই। এই জন্য আপনারা এই কালার দেওয়ার সময় এইভাবে, আর কালার যত ভালো হবে তত মিক্স করলে ভালো দেখা যাবে, কিন্তু অনেক সময় কালারের কোয়ালিটির কারণে মিক্সিং রংটা ভালো হয় না। রঙের তারপরে ডালগুলি একটুখানি খয়েরি রঙের হয়, তো খয়েরি দেখেন আপনার কাছে খয়েরি নেই, আপনি সবুজ আর লাল মিশিয়ে দেন, দেখবেন খয়েরি হয়ে গেছে। এখন এখানে খড়ি আছে, তবু আমি দেখানোর জন্য বলতে, এই সবুজের সাথে একটু লাল মিশেলে দেখেন খড়ি খড়ি হয়ে গেছে। গাছের ডালটা এরকম হয়, ঠিক আছে? আবার যখন রাখবেন এটা একটু মুছে রাখবেন, যখন যেই কাজটাকে রাখবেন তখন একটু মুছে করবেন, তাইলে পরবর্তী সময় আবার হঠাৎ করে নিয়ে কাজ করতে গেলে সমস্যায় পড়ে যাবেন না। তারপরে যেমন ধরেন এখন একটু বেগুনি, বেগুনি রঙটা নিয়ে এই যে এখানে নিচের দিকে ভিতরের দিকে একটু গাঢ় থাকে, ফুলের ভিতর দিকে একটু পাপড়িগুলি ভিতরের দিকে গাঢ় থাকে না, ভিতরে চলে গেছে এগুলি, এটা গাঢ় বেগুনি। তারপরে এইটাও থাকে, এগুলি আরও গাঢ় করতে হবে। আরও গাঢ় করার জন্য এই যে গাঢ় বেগুনি আছে, আপনি জবা ফুলের মধ্যে একটু বেগুনির প্রভাবটা থাকে, বেগুনি লাল, এগুলিতে যেমন একটু বেগুনি রং থাকে, এইটা এখানে ড্রয়িংগুলি একটু আজগুলি একটু বেগুনি বেগুনি থাকে। মনে হচ্ছে জবা ফুল মনে হচ্ছে হচ্ছে। আপনারা বড় না, আপনাদের তো একটা মতামত নেওয়ার ব্যাপার আছে, বাচ্চাদেরকে তো বহুত কিছুকে বুঝে দেওয়া যায়। তারপরে আগায় একটুখানি কেশর থাকে না, একটু হ্যালো, জি বলেন।
ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যাক শুভকামনা। আমি আসি এখন, অসুবিধা নেই। আচ্ছা ওকে, হ্যাঁ। আপনার হাজবেন্ডকে নিয়ে গেছে মোটরসাইকেলে? ওই যে গেল, যে মাইজি গেল। হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল আনছে আপনারা? ওনাকে নিয়ে, কারণ তাড়াতাড়ি বললো মাইজি বাজার আছে, চলে ওই একটা অ্যাডমিট কার্ড আনতে হবে কালকে, এবারে কি পরীক্ষা আছে কার। তো কালকে হচ্ছে যে এখন পরীক্ষায় সব বন্ধ, তাই নোয়াখালী কলেজ, গার্লস কলেজ, সব জায়গায় আমাদের বন্ধুরা আছে পরিচিত, সবাই মাইজিসর আড্ডা উড্ডা মারি। আমার আবার স্কুলের মাস্টারদের সাথে বেশি উঠা বসা নাই, ক্লাসে স্কুলে আছে, কিন্তু স্কুলের পরে আমার ওই ফ্রেন্ড সার্কেল হচ্ছে পুরো বাইরের, এই ব্যবসায়ী, উকিল, নোয়াখালী কলেজের প্রফেসর, বিকেলবেলা আড্ডা উড্ডা মারা, ইন্টারাকশন করতে সুবিধাই আর কি। না উনি তো আছে, উনি যায়নি। আমরা তো চিন্তা করতেছিলাম কার সাথে যাবে, কোথায় চলে গেছেন কিনা। আচ্ছা, তারপরে না আমরা চিন্তা করতেছিলাম যে আমাদের ওই যে রুবেল সাহেব মাইজ দিয়ে গেছে, তো ফোন দিল কাজ হয়েছে আসতেছে। তা আমি চিন্তা করলাম ওনাকে জিজ্ঞেস করবো যে হ্যাঁ আপনি মোটরসাইকেল আসলে আপনাকে নিয়ে গেল কিনা, আবার সেটাই আর কি। দেখেন উপরে কিন্তু পাঁচটা পাপড়ি কটা থাকে? 1 2 ইচ্ছা মতো দিলে হবে না, পাপড়ি হচ্ছে 5টা। জবা ফুলের পাপড়ি কয়টা থাকে? আর যেগুলি এমনি অন্য জবা, আরেক রকম জবাও আছে, ওগুলিতে আবার বেশি থাকে, তাই না? কিন্তু আমাদের এই ঝুমকো জবা বলে এটা, এটা এরকম ঝুলে থাকে বেশি, এটাতে পাপড়ি থাকে 5টা। আপনার সামনে তো গানের পোস্টও ক্রিয়েট হচ্ছে, সঙ্গীতের পোস্ট। এই তো এখন আমাকে বললো যে একজন টিচার দরকার, ওই যে মাইদিতে আমাদের ডিসি স্যারের একটা স্কুল করছে না ইংলিশ ভার্সানে, ওখানে চারুকলার টিচার লাগবে, গানের টিচার লাগবে। তো আমি শিল্পকলায় থাকাতে কালচারাল অফিসার এডিসি জেনারেল আমাকে চিনে, ওই ম্যাডাম, তো আর ওই যে আর তরিকুল ইসলাম যে আছে এডিসি আইসিটি, উনি আবার স্কুলের সব কিছু দেখে, ডিসি স্যারের পক্ষে উনি দেখে। তো এই চায় আর কি যে এরকম। কারণ আপনার এই কোর্স কমপ্লিট করা হইলে তো যে কেউ পরীক্ষা দিয়ে ঢুকে যেতে পারতেন। আর এটা তো যেহেতু জেলা প্রশাসনের স্কুল, আস্তে আস্তে করে অনেক ডেভেলপ করবে। প্রথম দিকে একটু বেতন কম দিলেও, চুক্তি ভিত্তিক হলেও, পরে এটা সরকারি অনুযায়ী হয়ে যাবে হয়তো 2-1 বছরের মধ্যে। আর ইংলিশ ভার্সান হলে একটা স্ট্যান্ডার্ড থাকে, খারাপ কি ইংলিশ ভার্সান, ইংলিশ মিডিয়াম তো বলা হয় না, ইংলিশ ভার্সান মানে হয়তো সমাজবিজ্ঞান বই যেটা আছে এনসিটিভি, ওটা ইংলিশ ভার্সানও আছে, বাংলা ভার্সান আছে, ওরা ইংলিশ ভার্সান পড়াবে, বুঝছেন? ইংলিশ মিডিয়াম মানে অল থ্রু ইংলিশ, ইংরেজিতে কথা সব ইংলিশ। যেটা ওই ও লেভেল করে যেটা আর কি, সে ওগুলি। আর ইংলিশ ভার্সন মানে যে ইংলিশের সব কিছু ইংরেজিতে পড়াবে, বাংলা ছাড়া ধর্ম সব ইংলিশ মিডিয়ামে পড়াবে। আচ্ছা, তারপর আর এই অংশটাকে আর একটু ডার্ক করা দরকার, সেটা হচ্ছে আমার একটু ব্লু নিয়ে এই অংশটাকে একটু ডার্ক করে দিই, কারণ এটা এই পাপড়িগুলি ভিতর দিয়ে গেছে এগুলি, তাই না? এই জন্য এই অংশগুলি ডার্ক হবে। যে লাইট অ্যান্ড শেডের যে ব্যাপারটা বললাম না, মানে আলো ছায়ার ব্যাপারটা সব জায়গাতে আছে, আলো ছায়ার ব্যাপারটা সব জায়গায় আছে। এটা এখানে একটু ফাঁক আছে, ধরেন 2টা পাপড়ির মাঝখান দিয়ে, এটা অবশ্যই আলো দেখা যাবে না, যেহেতু পিছনে পাপড়ি আছে, এটা একটু অন্ধকার দেখা যায়। এই যে একটু অন্ধকার দিলে জিনিসটা রিলিফ হয়ে আসে, এটা অন্ধকার করে দিলে, ডার্ক করে দিলে, যে কোনো কিছুকে রিলিফ করানোর জন্য ডার্ক করা দরকার। এই দিকটা একটু ডার্ক করে দিলে রিলিফ হয়ে যাবে। এগুলো বুঝতে হবে, বুঝার জায়গা কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনি কি করছেন এটা কিন্তু বুঝার জায়গা একটা বিরাট ব্যাপার। এখন আমি দেখি কেমন লাগছে।
আজকে যারা নাই এখানে তারা তো যাক অনলাইনে দেখলেন, আমি এখন ক্যামেরা অফ করে দিব, কিন্তু আমি ওনাদেরকে আরও 5 মিনিট পরে ছাড়বো, ওনাদের কাজটা একটু দেখি। তো এখন আপনাদের আর যারা অনলাইনে আছেন তাদের আর দেখার কিছু নেই, তারা বাসায় অনুশীলন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।